ওয়েলকাম টু মাই নিউ টপিকস। আমি আসলে অনেকদিন পরেই এই চ্যানেলে হাজির হওয়া। আমি আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশনস। তো এইটা আসলে কি আমরা যারা যারা অ্যাজ এ ফ্রেশার, আজকের ভিডিওটা অনলি ফর ফ্রেশার্স। সো কমিউনিকেশনটা আমাদের জীবনে কতটুকু ইম্পর্ট্যান্ট এবং আমাদেরকে কোথায় ফোকাস করতে হবে বা এই স্কিলটা আমরা কিভাবে এনহ্যান্স করতে পারি। এবং আমি যদি বলি যে অনেকেই অনেক ট্যালেন্ট বা হাই সিজিপি আছে বা অনেকে হয়তো বা খুব লোয়ার স্টুডেন্টস, বাট তারা শুধু তাদের কমিউনিকেশন স্কিলের জন্য তারা অনেক এখানে আগানো আছে আর কি। তো এই পার্টটা আমাদেরকে is- বলবো যে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে এটা আর কি। তো আমি যদি আপনাদেরকে একটু জাস্ট শেয়ার করি, আমি একটা ছোট একটা কন্টেন্ট বানিয়েছি আপনাদের জন্য আর কি। তো কমিউনিকেশন ইজ এ সিরিজ অফ এক্সপিরিয়েন্স, যদি বলি ইন টার্মস অফ হিয়ারিং, স্পিকিং, সিং, টাচ, লিসেনিং। সো এই যে টোটাল যে প্রসিডিউর গুলো আছে এটাকে আমরা বলি কমিউনিকেশন। সো এর ভিতরে আমি কোনটাকে আমাদের ফোকাস করা দরকার? দেখুন এখানে লিসেনিংটা 45%, স্পিকিং ইজ দ্য 30%। সো দ্যাট মিনস শুধুমাত্র লিসেনিং করলে হবে না, শুধু স্পিকিং করলে হবে না, রিডিং, রাইটিং। সো অল টুগেদার ইজ এ প্যাকেজ। তো দ্যাট মিনস আমরা যখন কথা বলবো তো আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে প্রপারলি আমাদেরকে টোনালিটি, ভেরিয়েন্স, পজ, সো প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে ফোকাস করতে হবে আর কি। কিভাবে আমরা ইফেক্টিভলি আমরা মেসেজটা ডেলিভার করতে পারি। আমি যদি হার্ভে ডায়মন্ড একটা কোড দিয়ে কথা বলি, ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ থ্রু দি ইউর প্রেজেন্টেশনস, ইউর অডিয়েন্স নেভার উইল। সো ছোট একটা কোড। আপনি কোথায় যাচ্ছেন? আপনি একটা জব ইন্টারভিউতে যাচ্ছেন, নাকি আপনি কোনো কিছু প্রেজেন্ট করছেন আপনার ম্যানেজারের সামনে, নাকি আপনি কোনো ফ্যাক্টরিতে কোনো ভিউ দিচ্ছেন? সো নো ইউর অডিয়েন্স আর দেন ওয়ার্ক অ্যাকর্ডিংলি। সো এই জিনিসটা আপনাদের খুব ইম্পর্টেন্ট। আপনি কাদের সাথে কথা বলতেছেন, হু ইজ ইউর অডিয়েন্স। আপনি যদি ওয়ার্কার সাথে কথা বলেন, টক টু ডিয়ার ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ টক টু ইউর ম্যানেজার, টক টু দ্যাট দ্যাট লেভেল। সো যেটা বলবো যে আপনার ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স প্রপারলি। যদি আপনার অডিয়েন্সটাকে আপনি যদি ক্যাপচার না করতে পারেন, দেন ইউ ক্যানট সাকসিড what message you want to deliver to the down the paper people or your managers. So আমি এটা ফোকাস করবো, সাকসেস ডিপেন্ডস অন your mind and it will stop you in your mind. The who is the audience, আমি আগে যে বললাম যে কম্পোজিশন আমার কি হবে, আমার এক্সপেকটেশন, আমি এখান থেকে কি অ্যাচিভ করতে চাচ্ছি আর কি। তো প্রত্যেকটা জিনিস আমার হু ইজ দ্য অডিয়েন্স, কম্পোজিশন, এক্সপেকটেশনস, তো এই জিনিসগুলো যদি প্রপারলি ফোকাস করা যায়, দেন হয়তো আপনি আপনার রাইট মেসেজটা আপনি তাদেরকে ডেলিভারি করতে পারবেন এখানে। সো ইফেক্টিভ কমিউনিকেশনের অনেকগুলো 7 স্টেপস আপনারা জানেন, যে ক্লারিটি। সো আপনি কোথাও জবের ইন্টারভিউ দিতে যাবেন, বা আপনি কোনো মেসেজ ডেলিভারি করছেন, বা আপনি কোনো প্রজেক্টে কাজ করছেন, ফোকাস দ্য ক্লারিটি, দেন দ্য কনসাইজনেসটা আমি যদি বলি যে অনেক সময় আমরা একটা মেসেজটাকে আমার প্রপারলি আমরা দিতে পারি না। যদি বলি যে আমি সাপোজ আমি একটা ডিফেক্টিভ রিডাকশন নিয়ে আমি কাজ করব, so it doesn't mean anything. So that means you have to concise the message. আমি লাইন নাম্বার 12 আগামী 3 মাসের আমি 2% ডিফেক্টিভ রিডাকশন নিয়ে কাজ করব, এবং কোন ডিফেক্টিভ নিয়ে কাজ করব। সো দ্যাট মিনস কনসাইজ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। দেন হাউ কারেক্টনেস। অনেক সময় আমরা কি যে আমরা হয়তো একটা অ্যাম্বিগিউটি করি, বা আমার মেসেজটা হয়তো ফেক করি, একটা কোনো একটা বাবল ক্রিয়েট করি। ইট সামটাইমস ইট হ্যাপেন, ইট উড বি ওয়ান্টিং টু আস। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, যে কারেক্টনেস অফ মাই কমিউনিকেশন। দেন কনক্রিটনেস ডেফিনেটলি। আর যদি বলছি কনফিডেন্স, কনফিডেন্স কামস ফ্রম দ্য কেএসএ। তো অনেক সময় আমরা বলি যে কনফিডেন্স, আমার তো কনফিডেন্স না, আই হ্যাভ লস্ট মাই কনফিডেন্স। সো ইট নেভার হ্যাপেন। সো যদি বলি যে কনফিডেন্স বিল্ড আপ থ্রু দ্য কেএসএ, লাইক নলেজ, স্কিল এন্ড অ্যাবিলিটিস। সো ইউ হ্যাভ টু বি দ্য রাইট skill, you have to be the build up the right knowledge, and you have to practice in your life as a skill set. সো যখন আপনি এই 3টা জিনিস কেসে কভার করবেন, দেন আপনার কনফিডেন্স দেখুন অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে গেছে এখানে। যদি আমি 6 নম্বর হচ্ছে কোহেরেন্স। তো অনেক সময় আমরা মানে
প্রত্যেকটা জায়গাতে আমরা ইকুইভ্যালেন্সি বা একই জায়গায় মেসেজ রাখতে পারি না আর কি। তো সব জায়গাতে একটা সামঞ্জস্য রাখতে হবে যদি বাংলায় বলি। এবং 7 নম্বর হচ্ছে কার্টেসি। সো কার্টেসিটা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ নেশন আমরা অনেক সময় আমরা বোল্ড থাকতে পারি না, আমরা হয়তো বা আমাদের পজিশন থেকে মুভ করি, বাট আপনি যদি ইউ আর রাইট থাকেন, আপনি দেন আপনি বোল্ড থাকেন উইথ কার্টেসি মেনটেন করে, দেন আপনি ইউ উইল বি অ্যাচিভ ইন দ্য ইউর গোল। আমরা অনেক সময় যেটা বললাম যে কিস প্রিন্সিপালটা ফলো করে না। কিসটা হচ্ছে কিপ ইট সিম্পল অ্যান্ড শর্ট। তো আপনি যখন কোনো কাজ করবেন, don't try to make it very, no, the big message or some uh, what I can say scam or jungling, all those things. If you cannot explain it simply, you don't understand it will enough. Albert Einstein. So that means আমাদের মেসেজটা থাকতে হবে ভেরি সিম্পল অ্যান্ড শর্ট, যেন সবাই যেন আমাদের বুঝতে পারে। সো প্রত্যেকটা স্টেজে সিম্পল ডাজন্ট মিন দ্য স্টুপিড। আমি এই টপিকসটা দিয়ে আমি শেষ করব। আমরা যখন ডেলিভারি করি, আমি টপ 10 ডেলিভারি টিপস আমাদের আমি দিয়ে আমি কাভারটা শেষ করব। সো আপনি যখন কোনো একটা টপিক নিয়ে কথা বলবেন, শো ইউর প্যাশন। আপনার প্যাশনটা দিবেন যে আপনি আসলে এটার জন্য ডেডিকেশন। আপনি জবের ইন্টারভিউ দিচ্ছেন, যেন যেন তারা এটা মনে না করে যে ইয়েস, আই হ্যাভ কাম ফর দ্য ইন্টারভিউ অনলি ফর দ্য সেক অফ ডুইং দোজ ইন্টারভিউ। সো আপনাদেরকে রাইট প্যাশনটা শো করতে হবে। ইয়েস, আমার এই জবটা খুব দরকার, বা আমি এই প্রজেক্টটা দিচ্ছি, বা আমি এই পজিশনে কাজ করেছি, আমি এই পজিশনে ইজ ভেরি মাচ প্যাশনেট। স্টার্ট স্ট্রং। যদি বলি যে আমার অনেক সময় বলি যে লাভ এট ফার্স্ট সাইট। তো তারপরে আপনি যদি প্রথমে যদি আপনি স্টার্টিং যদি আপনি উইক হয়ে যান, তাহলে কিন্তু আপনি এটাকে কোনো কিছু আপনার গোলটাকে অ্যাচিভ করতে পারবেন না। এই যে আপনার শুরুটা থাকবে ইজ ভেরি স্ট্রং উইথ ইট, কিপ ইট শর্ট, দেন মুভ অ্যাওয়ে ফ্রম দ্য পোডিয়াম। সো অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন কথা বলি, আমরা চেয়ারের সাথে একদমই মনে হয় যে আমি মুখস্থ কথা বলতেছি আর কি। যদি আপনি কোনো পোডিয়ামে থাকেন, আপনি অ্যাওয়ে যে একটু দূরে যে একদম ন্যাচারাল ভঙ্গিতে কথা বলেন, যেন কেউ বুঝতে না পারে যে আপনি নার্ভাস, বা আপনি মনে হয় একদম ফ্রাঙ্কলি স্পিকিং। হ্যাঁ, আপনার কোনো জড়তা নাই, কোনো ভীতি নাই। তো সবকিছু মিলিয়ে আপনি একদম ন্যাচারাল রিদমে কথা বলতে পারেন। অনেক সময় প্রেজেন্টেশন যদি দেন, সেক্ষেত্রে ইউজ দ্য রিমোট কন্ট্রোল ডিভাইস। মানে আমাদের রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়েও আপনি কে স্লাইড মুভ আপ অ্যান্ড ডাউন করতে পারেন। আপনার যে অডিয়েন্স থাকবে, সো মেক শিওর দ্য আই কন্ট্যাক্ট। তো অনেক সময় আমরা আই কন্ট্যাক্ট রাখি না, আমরা উপরের দিকে যে কথা বলি, আমরা নিচের দিকে কথা বলি। মেক শিওর দ্য আই কন্ট্যাক্ট, হু ইজ ইউর অডিয়েন্স এগেইন। সো আই কন্ট্যাক্টটা প্রপার রাখেন, এবং তারা কি চাচ্ছে, তারা কি আপনার কথা বুঝতেছে কিনা। সো এই জন্য মাঝে মাঝে পজ দিবেন, পজ দিয়ে তাদেরকে রেসপন্স নেবেন। কিপ দ্য লাইট অন। সো অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা হয়তো বা একটু লেস লাইটে থাকি, বা আমাদের প্রপার থাকে না, পজিশনে থাকে না। তো এই জিনিসগুলো আমাদেরকে প্রপারলি দেখতে হবে আর কি। সো যদি বলি যে ফিনিশ উইথিন দ্য অ্যালোকেটেড টাইম, অনেক সময় আমাদের একটা টাইম লাইন বা স্লট দেওয়া থাকে যে ওকে 10 মিনিটস, 5 মিনিটস, সো প্লিজ ফিনিশ ইউর জব ইন 5 মিনিটস। তো এই জায়গাটাতে টাইমটা ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল ফর আস। তো আপনার টপিকস গুলো কিভাবে আপনি রাইট মেসেজটা আপনার যে স্লটের টাইম দেওয়া আছে কিভাবে কমপ্লিট করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যে লাস্ট যে কথাটা বলবো, অ্যাট অল টাইমস কার্টিয়াস, গ্রেসিয়াস এন্ড প্রফেশনাল। তো অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা আহ, বাংলাতে একটা কথা বলি যে দুষ্ট গরুর থেকে শৈল গোয়াল অনেক ভালো। তো অনেক সময় দেখবেন যে জবের ক্ষেত্রে আপনার হাই সিজিপিএ আছে, আপনার ভালো ব্যাকগ্রাউন্ড, আপনার ভালো ইনস্টিটিউট, বাট তারা হয়তো জব পাচ্ছে না। বা অথবা অনেক ইভেন তো অনেকেই জবে আছেন, খুবই দক্ষ, তীক্ষ্ণ, স্কিলনেস, কোনো কিছু অভাব নাই, বাট তাদের বসের সাথে তাদেরকে যাচ্ছে না, বা তাদের যে সিএফটি আছে, ক্রস ফাংশনাল টিম আছে, বা আদার অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে, তাদের সাথে তাকে প্রপারলি ম্যাচ করতেছে কিনা আর কি। তো এই জন্য যেটা থাকতে হবে ডেফিনেটলি, আমি যেটা বলবো যে বি হাম্বল, বি কনফিডেন্ট। আপনি যেটা বলবেন যেন আপনার পিছনে লজিক থাকে, এবং হেলদি ডিবেট থাকে, যেন এই হেলদি ডিবেটটা কোনো সময় ডিস্ট্রাকটিভ না হয়ে যায়। সো কনস্ট্রাকটিভ ডিবেটের মাধ্যমে দেখবেন যে আমরা একটা নানা মুনির যে নানা মত থেকে আমরা একটা সলিউশনটা পেয়ে যাবো আর কি। তো এই জন্য কমিউনিকেশনটা আমাদের লাইফের যেটা বলবো ইজ খুবই ইম্পর্ট্যান্ট। আমি যদি বলি যে আপনারা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছেন, হাউ টু টক উইথ দ্য সুইপার, এটা আপনাদেরকে জানতে হবে। হাউ টু টক উইথ দ্য সুপারভাইজার, হাউ টু টক উইথ দ্য অপারেটর,
হাউ টু টক উইথ দ্য ম্যানেজার, হাউ টু টক উইথ দ্য লিডার্স। তো প্রত্যেকটা জায়গাতে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে আমি কার সাথে কথা বলতেছি, আমি কিভাবে কথা বলবো। তো এই জিনিসগুলো যখন বুঝতে পারবেন, দেখুন যে আপনার লাইফটা খুব ইজি হয়ে গেছে, এবং আপনি এফেক্টিভলি আপনার মেসেজটা মানে ডেলিভারি করতে পারছেন, এবং আপনি দিন শেষে আপনার আউটপুটটা খুবই ভালোভাবে পাচ্ছেন, এবং আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা হয়েছে, ফ্যামিলি লাইফ থেকে শুরু করে সব জায়গায় দেখবেন যে আপনার খুব একটা সুন্দর একটা জীবন আপনি হ্যাপিলি লিড করতে পারছেন। এই জন্য আমাদের কমিউনিকেশনটাই মানে প্রত্যেকটা স্টেজে আমাদেরকে প্রপারলি মানে আমি মনে করি যে করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।